আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি শিখবো একটা গল্প বলার মাধ্যমে। বাট এই ভিডিওর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা করে গল্প পড়বো এন্ড তার ট্রান্সলেট করব বাংলা, সেটা কি হয়। ওকে, এভাবে আমরা ইংরেজিটা শেখার চেষ্টা করব। ওকে, আই শর্ট স্টোরি ফ্রম ইসলাম। একটা ছোট্ট গল্প ফ্রম ইসলাম থেকে। ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে, ইসলাম থেকে। দ্য কাইন্ডনেস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, অফ দ্য প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। ওকে, অনস উপন আ টাইম, কোন একটা সময়। ওয়ান্স মানে হচ্ছে কোন একটা সময়, উপন আ টাইম কোন একটা সময়। ইন মাক্কা, ইন বলতে আমরা বলছি যে কোন একটা জায়গায়। ওকে, সো এখানে ইন মাক্কা বলতে মাক্কায় আর কি। অনস উপন আ টাইম ইন মাক্কা, কোন একটা সময় মাক্কার, মাক্কায়। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন। দেয়ার মানে কি সেখানে বা এখানে আছে। ওকে, ওয়াজ, এম ইজ আর, সো এখানে পাস্ট টেন্স হয়ে গেছে যে ওয়াজ। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন। অ্যান হচ্ছে যে আপনার ভাওয়েল, ও এল, ও আই ও এ ই আই ও ইউ, সেটার সামনে এ বসে না, অ্যান বসে। ওকে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন, সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল। হু ডিড নট লাইক দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডিড নট কিছু একটা করতেন না, লাইক মানে পছন্দ, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন না। এভরিডে প্রতিদিন, হোয়েন হি পাসড বাই হেয়ার হাউস, এ প্রতিদিন, প্রতিদিন যখন তিনি তার বাসার পাশ দিয়ে যেতেন, বাই হেয়ার হাউস তার বাসার পাশ দিয়ে যেতেন, শি ওয়াল থ্রু গার্বেজ অন হিম, সে থ্রু মানে কি কোন একটা জিনিস ছড়া। ওকে, গার্বেজ অন হিম, গার্বেজ মানে হচ্ছে ময়লা, তিনি ময়লা ছুড়তেন। ওয়ান হিম তার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি ময়লা ছুড়তেন। বাট দ্য প্রফেট নেভার গট অ্যাংরি। গট মানে কি, গেট মানে কি পাওয়া, বাট বা নেওয়া বা পাওয়া এরকম কিছু একটা, বাট এটা পাস্ট টেন্স হয়ে গেছে গট। দ্য প্রফেট নেভার গট অ্যাংরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই, অ্যাংরি মানে হচ্ছে রাগ। ওকে, কখনোই রাগ করতেন না তার উপর, বা রাগ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাগান্বিত হতেন না। ইনস্টেড, বরং, হি ওয়ালকেড অ্যাওয়ে কোয়াইটলি। ওকে, তিনি হেঁটে যেতেন। ওয়াল্ক মানে হাঁটা আর কি, এটা পাস্ট টেন্স হয়ে গেছে ওয়াল্ক। অ্যাওয়ে তার পাশ দিয়ে বা এদিকে, কোয়াইটলি মানে হচ্ছে চুপ করে, তিনি তার বাসার পাশ দিয়ে চুপ করে হেঁটে যেতেন, কোনো কথা বলতেন না। অন ডে একদিন, দ্য প্রফেট ওয়ালকেড বাই অ্যান্ড নো গার্বেজ ক্যাম ডাউন। সো দ্য প্রফেট ওয়ালকেট, ওয়াল্ক মানে হাঁটা, এটা পাস্ট টেন্স হচ্ছে ওয়ালকেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, বাই অ্যান্ড নো গার্বেজ ক্যাম ডাউন, ক্যাম ডাউন মানে পড়া। সেদিন, ওকে, কোনো ময়লা পড়ছিল না, ক্যাম ডাউন মানে পড়া। ওকে, সেদিন কোনো ময়লা পড়ছিল না। ওকে, হি বিকাম ওয়ারিড অ্যান্ড আস্কেড অ্যাবাউট দ্য ওমেন, তিনি, হি বিকাম মানে কোনো কিছু একটা হওয়া। ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ওকে, অ্যান্ড আস্কেড অ্যাবাউট দ্য ওমেন, এবং আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, এটার পাস্ট টেন্স হচ্ছে আস্কেড। ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ওমেন ওই মহিলাটা সম্পর্কে। পিপল টোল্ড হিম দ্যাট শি ওয়াজ সিক, পিপল মানে লোকজন, টোল্ড, টেল মানে টল মানে হচ্ছে কথা বলা, বাট পাস্ট টেন্স হবে টোল্ড। পিপল টোল্ড হিম মানুষজন তাকে বললেন, দ্যাট যে, শি ওয়াজ সিক, সিক মানে অসুস্থ, তিনি অসুস্থ, সে অসুস্থ। ওকে, ডু ইউ নো দা, ডু ইউ নো হোয়াট দ্য প্রফেট ডিড, এখানে একটা আপনাদের মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন। হি ওয়েন্ট টু ভিজিট হেয়ার, ওয়েন্ট মানে গো মানে হচ্ছে যাওয়া, এটা পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট টু ভিজিট হেয়ার, তিনি তার কাছে গিয়েছেন। ওকে, দ্য ওল্ড ওমেন ওয়াজ শকেড, বৃদ্ধ মহিলাটা, শকেড মানে আশ্চর্য। ওকে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মহিলাটা আশ্চর্য হয়ে গেছে। শি সেড, সে মানে হচ্ছে বলা, বাট পাস্ট টেন্স হচ্ছে সেড। তিনি বললেন, শি সেড বললেন, ইউ ক্যাম টু হেল্প মি ইভেন টু আই ওয়াজ ক্রুল টু ইউ, তুমি আহ, আসছো, তুমি আসছো আমাকে সাহায্য করতে। ইউ ক্যাম টু হেল্প মি, তুমি আসছো আমাকে সাহায্য করতে। ইভেন, যদিও, যদিও, আই ওয়াজ ক্রুল টু ইউ, আমি তোমার উপর নিষ্ঠুর হয়েও, ইভেন শব্দটা এখানে ব্যবহার হয়েছে, থুক ইভেন এটা ব্যবহার হয়েছে, নিষ্ঠুর হয়েও আর কি। ওকে, এখানে এমন একটা উচ্চারণ হবে বা অর্থটা এমন আসবে যে, আমি তোমার উপর নিষ্ঠুর হয়েও তুমি আমাকে সাহায্য করতে এসেছো। দ্য প্রফেট স্মাইলড অ্যান্ড সেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। স্মাইল মানে হাসা, বাট এটা পাস্ট টেন্স হচ্ছে স্মাইলড। ওকে, ডি যুক্ত হবে। ওকে, দ্য প্রফেট স্মাইলড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। ওকে, অ্যান্ড সেড এবং বললেন, সেই মানে বলা, বাট পাস্ট টেন্স হচ্ছে সেড, এবং বললেন, দিস ইজ হোয়াট ইসলাম টিচেস আস টু বি কাউন্ট, এটাই হলো ইসলাম যেটা আমাকে দয়ালু হতে শেখায়। দিস ইজ হোয়াট ইসলাম, দিস ইজ হোয়াট ইসলাম টিচিস মানে পড়ানো বা শেখানো, আজ আমাদেরকে, টু বি কাউন্ট দয়ালু হতে শেখায়। ওকে, সুবাহান আল্লাহ, হোয়াট আ বিউটিফুল এক্সাম্পল অফ পেশেন্স অ্যান্ড মার্সি। সুবাহান আল্লাহ, কি একটা
শুদ্ধ সুন্দর উদাহরণ হচ্ছে আপনার ধৈর্য ও মার্সি, বাংলাটা হচ্ছে মেনলি ওকে করুণার। ওকে, সুবহানাল্লাহ, ধৈর্য ও করুণার কি সুন্দর একটা উদাহরণ। মেনলি এটার অর্থটা এমন আসে। তো আমরা বাংলাটা পড়ে নিই। ইসলাম থেকে একটি ছোট গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া। এখানে যেটা আমরা পড়লাম এখানে। ওকে, দেখা যাচ্ছে না ভাবি। এক সময় মক্কায় একজন বৃদ্ধ মহিলা ছিলেন যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন না। প্রতিদিন যখন তিনি তার ঘরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি তার উপর আবর্জনা ছুঁড়ে মারতেন। ওকে, ওই যে থ্রো, মানে ছুঁড়ে মারা আর কি। ওকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করতেন না, নেভার গট অ্যাংরি, যেটা আমরা পড়লাম। ওকে, তিনি রাগ করতেন না, বরং তিনি চুপচাপ চলে যেতেন, বরং তিনি চুপচাপ কোয়াইটলি, ওকে, চুপ করে থাকা, অ্যাওয়ে কোয়াইটলি, যেটা আমরা পড়ছি, কোয়াইটলি চুপচাপ চলে যেতেন। ওকে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু কোনো আবর্জনা পড়েনি। ক্যাম ডাউন, এটা আমরা পড়লাম না, গার্বেজ নো, গার্বেজ কাম ডাউন। সো এটা হচ্ছে যে কোনো আবর্জনা পড়েনি। তিনি চিন্তিত হয়ে পড়লেন, ওয়ারিড, সে বিকাম ওয়ারিড। ওকে, সো তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং মহিলার কথা জিজ্ঞাসা করলেন। এই যে বললাম অ্যাবাউট দ্য ওমেন, তিনি মহিলার কথা জিজ্ঞাসা করলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং মহিলার কথা জিজ্ঞাসা করলেন। লোকেরা তাকে বলল যে সে অসুস্থ। ওকে, লোকেরা তাকে তেনাকে বলল যে সে অসুস্থ, সে সিক, সিক মানে হচ্ছে অসুস্থ। এরপরে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, তুমি কি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি তাকে দেখতে গেলেন। বৃদ্ধ মহিলাটি হতবাক হয়ে গেলেন। ওকে, শকেট মিন হচ্ছে হতবাক, আশ্চর্য, হতবাক, যে কোনো একটা বললেই হলো। বৃদ্ধ মহিলাটি হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার প্রতি নিষ্ঠুর হয়েও তুমি আমাকে সাহায্য করতে এসেছিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, ইসলাম আমাদের এটাই শেখায়, দয়ালু হও। ওকে, টু বি কাইন্ড, দয়ালু হও। সুবহানাল্লাহ, ধৈর্য ও করুণার কি সুন্দর উদাহরণ, যেটা পরবর্তীতে আমরা জেনেছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেছেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। ওকে, আসসালামু আলাইকুম।